আগেই কইছিলাম এই অনুপ্রেরণার পিছে দৌড়াদৌড়ি করে জীবনটা নষ্ট করিস না। বিল্লালের আজ এই অতবদনের কারণ বিল্লাল সে নিজেই। কারণ কিছুদিন আগে যে মানুষগুলোর সাথে তার সুসম্পর্ক ছিল সেই মানুষগুলো তাকে নিয়ে মজা করছে, ট্রোল করছে। আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপর মন্তব্য করুন। বিল্লাল ছেলেটা সে নিজেকে মনে করে অনেক চালাক, কিন্তু সে যে আসলে একটা বুদাই এর প্রমাণ হচ্ছে গিয়া তার 36 লক্ষ ফলোয়ারের পেজটি ডিজেবল হয়ে যাওয়া। একটা পেজের ভিতরে রাইট ম্যানেজার থাকার পরেও সে পেজ দিয়ে আবার কিভাবে ডিজেবল হয়? কারণ সে একটা অরিজিনাল। আবার সে আইসা ফেসবুকে আইসা অনেকজনকে জ্ঞান দেয়, গাইডলাইন দেয়। আর তার গাইডলাইন পায়া তার 5-8টা যারা এখন পর্যন্ত উঠতাছে, এই মানুষগুলো দেখবেন একটা সময় জয়রা পইরা যায়। তাকে ফেসবুক ক্ষমতা দিছে, কিন্তু সে ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছে, যে কারণে তার পেজটি চলে গেছে। আমাদের দেশেও কিন্তু এরকম হয়েছে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করার কারণে অনেকে কিন্তু আজকে তাকে নিয়ে সাধারণ একটু মাত্র 19 থেকে 20 কেউ যদি সচলমতা করতো, তাহলে তাকে কিন্তু সে রাইট ম্যানেজারে উঠায়া ভিডিওটা কপি রাইট মেরে দিত। এই কারণে আজকে তার পেজটি হারায় গেছে। আর সে কিন্তু বর্তমানে একবারে মানসিক ভাবে কিন্তু পাগলের মতো হয়ে গেছে। একবার গাছের পাতা বিক্রি করতেছে, মানে কারে কি বলতাছে না বলতাছে মানে সে নিজেও জানে না। দেখেন, মানবতার ফেরিওয়ালা মুজাহের ভাই, জুয়েল ভাই সেম ক্যাটাগরির মানুষ ভাই। এই মানুষগুলাকে নিয়েও সে তুই তুকারি করতেছে ভাই। জুয়েল ভাইয়ের মতো তার থেকে অনেক সিনিয়র, অনেক আগে আসছে, এরকম ব্যক্তিদেরকে নিয়েও সে ট্রোল করতেছে, বকাবাদ্য করতেছে, তুই তুকারি করতেছে। তোর পেজ গেছে, তুই একটা ব্যবসা কর, আর নয়তো আবার প্রথম থেকে শুরু কর। প্রথম থেকে শুরু করলে কিন্তু মানুষ তোকে সে আগের মতো ভালোবাসতো। কারণ তোর পেজ হারায় গেছে। এখানে কিন্তু অনেকের কিন্তু মন ভাঙা গেছিল, আমারও কিন্তু মন ভাঙা গেছিল। যদি তুই মানুষের সাথে অনেক খারাপ করছস, তারপরও কষ্ট লাগছে যে এত বড় একটা পেজ 36 লক্ষ ফলোয়ার ভাই, এটা চারটিখানি কথা না ভাই। সে যে পাগল হয়েছে কারণ আছে। সে চাইলে কিন্তু এই পেজটি হারিয়ে যাওয়ার পরে সে কিন্তু একটা ব্যবসা নিয়ে বসতে পারতো, ব্যবসা করতে পারতো। যেরকম দেখেন, এই টাকি সবুজ বলেন আবার এলেক সবুজ যাই বলেন, বেটা ব্যবসা করতেছে না, সে কি আর এরকম ইনকাম করছে? তার থেকেও বেশি কিন্তু বিল্লাল ইনকাম করছে এই ফেসবুক থেকে, এই অনলাইন থেকে। সে কিন্তু চাইলে একটা হালাল ভালো ব্যবসা করতে পারতো। শেরপুর শহরেও চাইলে করতে পারতো, অথবা আমাদের ময়মনসিংহ টাউনে গাঙ্গিনাপাড় বা এরকম শহরে কিন্তু সে আইসা একটা ভালো ব্যবসা করতে পারতো। কিন্তু সে এই ব্যবসা না কইরা সে বন্ড তাবিজ ব্যবসা শুরু করছে, যেটার কারণে আজকে তার অধপতন। এই অধপতনে সে একদম কিন্তু তার এই যে অহংকার ছিল, এই অহংকার কিন্তু একদম ধুলায় মিশে যাবে ভাই। দেখতে পারবেন কিছুদিনের পরে সে একদম ভ্যানিশ হয়ে যাবে, তাকে আর কেউ পছন্দ করবে না। আর সে যে ডায়লগ গুলা দিত এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হবে, 1000 ভিউজও হবে না ভাই। ওয়েট করেন কিছুটা দিন, কারণ অনেক লোকই কিন্তু তাকে একবার এখান দিয়ে বাস দিতেছে, একদম চান্দি বন্ধ তুলে দিতেছে। যাই হোক, ভিডিওতে অনেক কথা বলছি। ভিডিওর ভিতরে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য তার কি কি ভুল ছিল আর কি কারণে তার আজকে এই অধপতন। কারণ আমি শুরু থেকে জানি, আমিও একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমারও একটা পেজ আছে, যদিও এই পেজটিতে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। আর বর্তমানে যে ফেসবুকটাকে বস্তি বানাইছে, এটা হচ্ছে বিল্লাল সে নিজেই। কারণ সে এই 44 লক্ষ টাকার গল্প শোনায়া অসংখ্য ছেলেদের মাথা নষ্ট করে দিছে। আর গণহারে দেওয়া শুরু করছে কন্টেন্ট মনিটাইজেশন, যারা কিনা ভিডিওই বানাইতো না। একদিন ভিডিও ছাড়লে 6 মাস ভিডিও ছাড়তো না, ভিডিওতে ভিউজ হইতো 400 থেকে 300। আর আমার এই পেজটিতে ভাই মিলিয়ন ভিউজ ভাই, 2 লক্ষর উপরে ভাই ফলোয়ার, এখনো পর্যন্ত মনিটাইজেশন দেয় নাই। এখন ফেসবুককে দোষ দিব না কাকে দোষ দিব জানি না, সবই হচ্ছে নসিবের উপরে ভাই। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।